বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। আজকে সকাল থেকে একদম ভিডিও করতে পারিনি, কেন বলো তো? আজকে না একটু মানে খুব হঠাৎ করে একটা প্রবলেম এসে গেল। দাদার মেডিক্লেমে যে চেক দিয়েছিলাম, কোনো কারণে খবর এলো শেক্সপিয়ার সরণি থেকে এক ব্রাঞ্চ থেকে যে চেকটা ইস্যু করা হয়েছে সেটা হাই ভ্যালু চেক। তো তাতে কোনো কারণে হয়তো কোনো ডিসপিউট দেখা গেছে, সেই সঙ্গে সঙ্গে দাদাকে ছুটতে হলো। আমি শেক্সপিয়ার সরণি দৌড়লাম, সুতরাং সকালটা গোল হয়ে গেল এবং অত শর্ট টাইমে বৌদিকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। আমি নিচেটা মানে আমি বাড়িটা দেখলাম, দাদা ব্যাংকের কাজ ফাজগুলো করলো, করে একটার সময় ফিরে তারপরে একটু টায়ার্ড হয়ে গেছিল। তারপরে আবার ডিশ ওয়াশারের লোক এসেছিল সার্ভিস করার জন্য। তা সেই সব হয়ে গেল প্রায় 2:30। তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তার ভিডিওটা তো আরম্ভ করতেই পারিনি। তার এখন মনে হচ্ছে না ভিডিওটা আরম্ভ করি, দেখি কিভাবে ভিডিওটা রাত্রিবেলা চালিয়ে নিয়ে যেতে পারি। তবে আমি আর দাদা বুঝতেই পারছো, এই সোয়েটার ফোয়েটার পরে নিয়েছি, একটু বাজারের দিকে যাচ্ছি। দাদা দেখো না, পুরো একদম ভাল্লুক হয়ে গেছে, সামনে রেডি আছে। তা আমরা একটুখানি দোকান বাজারে বেরোচ্ছি। তা দোকান বাজার করে একটু টুকটাক, বেশি কিছু দরকারি নেই, জিনিস আছে। হ্যাঁ, দাদাকে তুমি একঘেয়ে বলি না, বাড়িতে রাখতে পারবে না, সেই ঘ্যানর করবে। আমি চলো বাবা একটুখানি যাই। আর শীতের বেগুন, শীতের টমেটো, এগুলো তো যত হবে ততই ভালো। আর আমি বেগুন খেতে খুব ভালোবাসি, বেগুন আর টমেটো একটু পারলে কিনে নেবো, ঘুরে চলে আসবো একদম। আর দেখি তোমাদেরও যদি আমাদের এখানকার মার্কেট টার্কেট গুলো দেখানো যায় তাহলে দেখিয়ে দেবো। আজকে ভিডিওটা হয়তো খুবই ছোট হবে বা তোমাদের কেমন লাগবে আমি জানি না, আমাদের নিজ গুণে ক্ষমা করে নিও, কারণ আমাদের আজকের ভিডিও হয়তো আমরা 12 মিনিট তুলতে আমাদের অনেকগুলো হাই তুলতে হবে। তো সুতরাং চেষ্টা তো করে দেখি, কারণ বন্ধুরা, বিশেষ করে বেশ কিছু বন্ধু আছেন, মিতালি দি, শ্রীপর্ণা, এদের মতন বেশ কিছু বন্ধু আছে যারা কিন্তু একদম মানে আমাদের ভিডিও না হলে দুপুরবেলা রেস্ট নিতেই ভুলে যান। তো তাদের কথায় অনুপ্রাণিত হয়ে আমরা চেষ্টা করে দেখি পারি কিনা, মানে নানান রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। কখনো বেড়াতে গিয়ে করি, কখনো ঘরে থেকে করি। ভালো রান্না করলে মনে করে তোমাদের কথা, কি করে তারা আমাদের মতো ইকোনমি করে সুন্দর করে মুখরোচক করে বানাবে, এগুলো বৌদির মানে দেখো অনেক কিছু ইচ্ছে যায়, কিন্তু না মানে কি বলবো, ইচ্ছের মধ্যেও একটা কোথায় যেন একটা জড়তাও এসে যায়। কারণ এত কম ভিউজ, এত কম লোক দেখে যে এক সময় ইচ্ছেটাও মরে যায়। তো তারপরেও ভাবি না, আমার তো কিছু ভালো বন্ধুও আছে, তাদের জন্য চেষ্টা করে দেখি। তারাও আমাকে মানসিক অনেকটা জোর দেয় সবসময়। তা তাদের কথা চিন্তা করেও আরম্ভ করলাম ভিডিওটা। চলো বাজার দোকানে যাই, কি ওই টুকটাক মানে কি বলতো, একটু টুকটাক মশলা বাড়ি বাজার, একটু সবজি বাজার কিনে নিয়ে চলে আসবো। মিটারটা চালু করে দিলাম। দেখো বন্ধুরা, বাজার করতে গিয়ে কোথায় ঢুকে পড়লাম জানো তো? আজকে একটু টেনশান ছিলই যে কীভাবে ভিডিওটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ সকালবেলাটা অনেকটা বিপদের মুখে পড়েছিলাম। তা বেরিয়েই দেখি ফুলের মেলা হচ্ছে, জানো তো, বিশাল ফুলের মেলা হচ্ছে হাওড়ায়। তা বাজার করতে গিয়ে ঢুকেই পড়লাম। দাদা বলল চলো না একটু দেখে আসি। আর আমরা তো জানো গাছপালা ফুল সবই ভালোবাসি, তা তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, এগুলো একটু দেখাবার চেষ্টা করছি। দেখো আপেল হয়েছে, এটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছে জানো তো। পাশেই কমলা লেবু, যতটা পাচ্ছি ক্লোজ ভিউ দিয়ে তোমাদের দেখাবার চেষ্টা করছি। দেখো গাছটা মোটামুটি টবেই হয়েছে, আর আপেলে ছোট ছোট আপেলে ভর্তি হয়ে গেছে পুরো। এটা কিন্তু ফার্স্ট প্রাইজ আবার বললাম। আর ফুলগুলো দেখো, দেখে পুরো মনটা ভরে যাচ্ছে। কে না আমরা ফুল বাচ্চা ভালোবাসি বলো, প্রত্যেকে ভালোবাসি। আর কমলা লেবু হয়েছে, দেখো কত কমলা লেবু হয়েছে এই গাছটায়। তা বড় বড় টব, কিন্তু দাদাকে বলছিলাম আমি যে দেখো যে কত বড় বড় টবে এইগুলো, তবেই তো এত সুন্দর গাছ হয়েছে বলো। গাছ আর প্রচণ্ড ভিড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি তো বাজারে গেছি, কি পাগলের মতো গিয়ে ঢুকে পড়েছি জানো। আমি দাদাকে বারবার বলছি
বলছি একটু ঠিকঠাক মতো করে নিজেকে করে তারপরে আসবো। দাদা বলছে ধুর এই ঠান্ডায় ওই সবাই জবু তবু ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, চলো কিচ্ছু হবে না, কেউ দেখবে না বলে দুজনে মিলে তো ঢুকে গেছি, বাজারে যাওয়ার নাম করে এইখানে ঢুকে গেছি। আর ডালিয়াগুলো দেখো বন্ধুরা, তোমাদের মন ভালো হয়ে যাচ্ছে না? নানান কালারের ডালিয়া। আর আমাদের তো ফুল ভীষণ ভালোবাসি বলে মন পুরো একদম বিন্দাস হয়ে গেছে। আমি ভাবছিলাম বন্ধুদের সঙ্গে আজকে কীভাবে আমি ভিডিওটা শেয়ার করব, তবে ফুলগুলো দেখে তো ভীষণ ভালো লাগছে। আমি আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। বলো, অনেকেই হয়তো তোমরা এই ফুল মেলায় যেতে পারো না, কিন্তু ঘরে বসে এত সুন্দর মেলাটা দাদা তুলেছে, ভীষণ ভালো লাগছে। কতগুলো কালার দেখো ডালিয়ার, আর বিশাল বড় বড় ফুল। তা একটা সাইড করেছে পুরো একদম ডালিয়া, একটা সাইড করেছে চন্দ্রমল্লিকা, আর একটা সাইড করেছে গোলাপ, তারপরে নানান রকম গাছপালাও আছে যেগুলো আমি ক্যামেরার মাধ্যমে তোমাদের দেখাবার চেষ্টা করছি। তবে যারা যারা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ এইসব পেয়েছে তাদের কিন্তু নামগুলো ওখানেই ওরা তুলে দিয়েছে আর কি। তা ভিড়ের মধ্যেই ঠেলে ঠেলে যাচ্ছি। আর একটাও জিনিস যে প্রচুর লোক কিন্তু ক্যামেরাও করছে জানো, যার জন্য কি হয়েছে একটু তো অসুবিধেই হয়েছে। সবাই বলা বলি করছে, এত লোক ভিডিও করছে যে নিজেদের একটু প্রবলেম হচ্ছে ভিডিও তোলার জন্য। কেমন লাগছে দেখো, এইখান থেকে ওখান পর্যন্ত ফুলের মাথাগুলো দেখলে কেমন মনটা ভালো হয়ে যাচ্ছে না? চন্দ্রমল্লিকাগুলো দেখো, উড়ে বাপরে বাপ, সারা মাথা একটাও পাতা নেই, সারা মাথা ঝাঁকড়া ঝাঁকড়া ফুল, এত সুন্দর লাগছে। এই ঠান্ডা 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 আর কিছু মনে হচ্ছে না তখন। আর অনেক মানুষের ভিড় যখন, তখন তো এখানে একটু ঠান্ডা ঠান্ডাগুলো একটু কমই লাগছে। আর পাশেই বিশাল স্টেজ করে নানান রকম গান বাজনা ফাংশন সব কিছু হচ্ছে। অনেক মানুষ আর কি চেয়ার পেতে, তোমাদের দেখো দূর থেকে দেখাচ্ছি মঞ্চটা, অনেক মানুষ চেয়ার পেতে এইসব গান ফান হচ্ছে, মানুষ দেখছেও। তা এইটা দাদার এত ভালো লেগেছে, এটা তোমাদের বারে বারে দেখাচ্ছে। আপেল, কুলুর আপেল, আর এদিকে ছোট ছোট কমলা লেবু, একদম গাছ ভর্তি হয়ে গেছে। আর যে করেছে তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবই এইখানে দেয়া আছে। এইবার দেখো কিছু গাছ দেখাই যেগুলো হচ্ছে ইনডোর প্লান্ট। হ্যাঁ, এইগুলো হয়েছে দেখো, ঘুরে ঘুরে তো তোমাদের দেখাবার চেষ্টা করছি। এই জোনটাতে পুরো ইনডোর প্লান্ট করে দিয়েছে। আর এখানে দেখো অসময়ে আম, বুঝেছো, এখানে অসময়ে আম ফলেছে। আর এইখানে ব্রকলি দেখা যাচ্ছে, একটুখানি ব্রকলি, ওই দেখো ব্রকলি যে করেছে তার নাম তো দেয়াই আছে। ব্রকলি, ফুলকপি, বাঁধাকপি, মূলো, এই দেখো সাদা সাদা বেগুন, কিন্তু এগুলো মূলো ভেবে কিন্তু ভুল করো না, সাদা সাদা বেগুন হয়েছে। আর এইটা হচ্ছে বাতাবি লেবু, দেখো টবে আমরা কখনো এরম বাতাবি লেবু দেখেছি? পুরো দাদাতে আমাকে উত্তেজিত হয়ে পড়েছি, এত গাছপালা, আর আমগুলো কি মিষ্টি লাগছে দেখে। তা তোমাদেরও দেখাবার চেষ্টা করছি। আর এখানে দেখো টমেটো হয়েছে, আমার বাড়িতেও একবার টমেটো গাছ করেছিল দাদা, দারুণ টমেটো হয়েছিল জানো। তা ফুলকপি, বাঁধাকপি সবই এই জোনটাতে আছে, টমেটো, ব্রকলি, তারপরে সবই আছে, বেগুন টেগুন সব। এই দেখো এইখানে কালো কালো বেগুনগুলো দেখতে পাচ্ছ, কি মিষ্টি লাগছে না? আমরা মাটিতে, গ্রাম সাইডে গেলে মাটিতে একটুখানি দেখতেই পাই এই বেগুন গাছ, অমুক গাছ, কিন্তু টবে এই দেখো বাঁধাকপি, বুঝেছো, সমস্ত টবে হয়েছে। পুরো তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে দিতে দেখতে দেখতে না আমিও পুরো একদম পাগলের মতো লাগছে আমার দেখে। কালকে তো স্বচক্ষে দেখে এসেছি, কিন্তু আবার যখন তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, এটা দেখে এত ভালো লাগছে যে কি বলি। এবার দেখো থোকা থোকা টমেটো, আর এখানে লঙ্কা হয়েছে দেখো। আমরা একটা লঙ্কা গাছ করতে পারি না, তোমরা হয়তো অনেকেই জানো লঙ্কা গাছে কিন্তু প্রচণ্ড পোকা হয়। ঝাল বলে যে পোকা হয় না তা নয়, বাড়িতে অনেকবার করার চেষ্টা করেছে কিন্তু মোটেই আমি লঙ্কা গাছ ঠিকঠাক ফলাতে পারিনি। আর এখানে দেখো এই গাছটা দেখো টবেতে হয়েছে, এইগুলো পাহাড়ি এলাকায় পাওয়া যায়, কিন্তু এখানে যেহেতু শীতকাল, ওই
ওয়েদারটা তো ভীষণই সুন্দর। দেখো এই গাছটা দাদা কিন্তু ক্লোজ ভিউ দিয়ে তোমাদের দেখাচ্ছে, নানান রকম অর্কিড এগুলো আর কি। হ্যাঁ, এইগুলো ক্লোজ ভিউ তোমাদের দেখাচ্ছে, তোমরা দেখো। এবারে একদম দেখতে দেখতে মঞ্চর সামনে আমরা চলে এসেছি, ফুল দেখছি আর গান শুনছি। আচ্ছা, এখানে দেখো নানান রকম বোগেনভিলা, মাসুন্ডা, তারপরে এই এই লাল ফুলটা ফায়ার বল। এইগুলো আমাদের এককালে আমাদের বাড়িতে আমার শ্বশুরমশাই খুব করতেন ফায়ার বল। তা এখন আমার ফায়ার বল নেই, একদম লাল হয়ে গেছে, সমস্ত পাতাগুলো লাল হয়ে গেছে, দারুণ লাগছে না? অনেকটা মিউজিক দিয়ে ফুলের রানীকে তোমাদের দেখিয়ে দিলাম। গোলাপ বলো, এই ঠান্ডায় গোলাপ ফুলের কোনো জুড়ি হয় না। ফুলগুলো দেখেছো কি দারুণ হয়েছে? এই ফুলটা দেখো, দেখলে মানে মন ভালো করা ফুল। আমরা বাড়িতে যত চেষ্টাই করি, এই ফুল অসম্ভব ব্যাপার। দেখো পুরো এই জোনটাতে আবার শুধু গোলাপ গোলাপ আর গোলাপ। আমরা কাশ্মীরে যাই গোলাপ দেখতে, কিন্তু এখানে কম কি তোমরা বলো কাশ্মীরের থেকে? আর এক একটা সাইজ হয়েছে বন্ধুরা, আর তেমনি কালার হয়েছে। পুরো গোলাপ ফুলের তো জুড়ি মেরা ভার বলো। আমরা এমন কোনো মানুষ নেই যে গোলাপ ফুল ভালোবাসি না, দেখলেই মনটা যেন ভালো হয়ে যায়। আর কালার, এত সুন্দর সুন্দর কালার, মানে আমরা বাড়িতে চেষ্টা করলেও বোধহয় আনতে পারবো না। তা দেখো এইখানটা গোলাপের ছড়াছড়ি, প্রচুর মানুষ ভিড় করে দেখছে এবং অনেকেই নানান রকম অ্যাঙ্গেলে ছবি তুলছে। আর এখন তো তোমরা জানোই যে ফেসবুকের জন্য মানুষ ছবি তোলে, ফেসবুকে দেয়, অনেকে ভিডিও করে। ভালো লাগে বলো, ফুলের সঙ্গে থাকতে আমরা সবাই ভালোবাসি। তা আমি দাদাকে যত ভালো ভালো ফুলগুলো দেখছি, দাদাকে বারে বারে বলছি জানো তো, একটু ক্লোজ ভিউ নাও, একটু ক্লোজ ভিউ নাও, বন্ধুরা একটু ভালো করে দেখুক, দেখে এই পুষ্পমেলাটা দারুণভাবে এনজয় করুক। এই গাছটা দেখো বন্ধুরা, একদম বেবি পিঙ্ক কালার, আর দেখো ফুলগুলো হয়েছে, মানে এত বড় বড় গোলাপের তোড়া দেখেছো? মানে কি বলবো, আমার মুখের ভাষা হারিয়ে যাচ্ছে গোলাপ ফুল দেখে। বহুদিন বাদে আমি এইরকম পুষ্পমেলায় গেলাম, আর সত্যি আমি ভাবছিলাম যে তোমাদের ভিডিওটা কি করে দেবো। দেখো গোপাল সোনা কিন্তু একদম আমাদের চোখের সামনে রেডি করে দিলেন যে তোরা এত চিন্তা করছিস ভিডিও দেওয়ার জন্য, বন্ধুদের দেখিয়ে দে। গোপাল সোনাকে থ্যাংক ইউ গোপাল সোনা, এত সুন্দর জিনিস আমাদের দেখাবার জন্য আর আমার বন্ধুদের দেখাবার জন্য। খুব খুশি হয়ে গেছি। তারপরে বলো, তোমাদের কারুর বাড়ির কাছে কি এইরকম পুষ্পমেলা, ফুলের মেলা হচ্ছে নাকি? যদি হয় অবশ্যই কিন্তু তোমরা মিস করো না, দেখে এসো গো, মানে প্রাণ জুড়িয়ে দেখে এসো। না দেখলে কিন্তু তোমরা মিস করে যাবে
আমরা তো বলো নানান রকম মেলায় যাই, এটা ওটা সেটা কিনে আনি, কিন্তু এই ফুলের মেলাতে আমরা খুব একটা যাই না, মানে আমি তো যাই না, অনেক দিন বাদে গেলাম। এবং বন্ধুরা একটা কথা তোমাদের বলছি, সেখানে হচ্ছে এত সুন্দর ফুলের, গোলাপ ফুলের গন্ধ ছাড়ছে যে তোমাদের কি বলি, মানে অনেক ফুল তো, অনেক গাছ, পুরো গোলাপের মিষ্টি গন্ধতে চারিদিকটা মোমো করছে, বিশ্বাস করো। তা আবার আরেকটু দূরে গিয়ে দেখলাম প্রচুর বড় বড় গাঁদা গাছ হয়েছে, ইনকা, সেইগুলোও তোমাদের আমি দেখাবো। মানে গাঁদা ফুলের সাইজ দেখলে তোমরা পাগল হয়ে যাবে। আর এই দেখো এখানে হলুদ গোলাপটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে ওইটা দেখেই আমি দাদাকে বলছি আগে এই গোলাপ ফুলগুলো, এই হলুদ গোলাপটা তোলো, তাহলে আমার বন্ধুরা খুব আনন্দ পাবে। হলুদ গোলাপটা দেখে আমার ভারী ভালো লেগেছে। তবে ওই যে বলছিলাম প্রচণ্ড ভিড় হয়েছে, আবার দাদা মাঝে মধ্যে ক্যামেরাটা ঘুরিয়ে আমাকেও দেখাচ্ছে, আমি যদিও দাদাকে বলছি আমাকে দেখিও না, আমি বাজার যাবার মুডে আছি, এখন বাজারের ড্রেসে আছি। দেখো হলুদ গোলাপটা আবার আমি সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম তোমাদের একটু ভালো করে দেখাবো বলে। এবার দেখো বন্ধুরা, শুধু গাঁদা ফুলের কত রকম ভ্যারাইটি। যারা যারা দিয়েছেন তাদের নামগুলো কিন্তু সুন্দর করে ডিসপ্লে করা আছে। গাঁদার সঙ্গে সঙ্গে নানা রকম সিজন ফ্লাওয়ারও দেখতে পাচ্ছি। আমি কিন্তু তোমাদের যতটা যথাযথভাবে দেখানো সম্ভব সেগুলো ছবি তোলার চেষ্টা করছি। তোমরা শুধু দেখে যাও আর মজাটুকু উপভোগ করো। আজকে ফুলের মেলা, ফুলের উৎসব তোমরা কেমন দেখলে প্লিজ কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, আর প্লিজ লাইক একটা করে দিও, লাইকে একদম সময় লাগে না, যতটা পারলাম তোমাদের কাছে ভালো করে দেখাবার চেষ্টা করলাম। আর এবার কিন্তু আমরা এই ফুলের মেলা থেকে বেরিয়ে যাচ্ছি মনটা ভীষণ আনন্দ নিয়ে। আর আমরা কি কি খেলাম সেটাও তোমাদের সঙ্গে ছোট্ট করে দেখিয়ে দিলাম। হ্যাঁ, এই দাদা বলল আর বাড়িতে এসে কিচ্ছু করতে হবে না, এবার আজকে আমরা খেয়েই বাড়িতে ফিরবো। এইবার বুঝতেই পারছো আমরা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি, মনে অনেকটা আনন্দ নিয়ে খেতে বসে গেছি। কিন্তু দুজনে দুটো মোগলাই পরোটা নিয়েছি, আর আলু চচ্চড়ি, স্যালাড এইসব আছে। খেয়ে দিয়ে বাজার টাজার করে বাড়িতে ফিরলাম, আর কোনো চাপ থাকলো না। হ্যাঁ, একদম মজাসে বাড়িতে এসে টুকটাক কাজ সেরেই শুয়ে পড়লাম। যাই হোক, আজকে ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানি।